আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। সো আজকে আমরা পড়াশোনা করব অ্যাডমিশন ইংলিশের সেকেন্ড ক্লাস। যদিও আমি ভাবছিলাম হচ্ছে কি অ্যাডমিশন টাইমে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে সাফার করছিলাম সেটা হচ্ছে কি ইংলিশ সাবজেক্টটা নিয়ে। ইংলিশ সাবজেক্ট আমার মাঝে অনেক প্রশ্ন ছিল, ভাই ইংলিশটা পড়বো কীভাবে, কই থেকে পড়বো, কতটুকু মুখস্থ করব, কি কি পড়বো আসলে। সো আমার কাছে অনেক বেশি প্রশ্ন ছিল, ঠিক আছে। সো যার কারণে আমি জিনিসটা তো একদম ডিরেক্টলি ভাইয়া মানে চাইছিলাম হচ্ছে কি একটা প্লে লিস্ট আকারে সব কিছু দিয়ে দিব, ঠিক আছে, এ টু জেড পড়াই দিব। তো এখন হচ্ছে কি যে ভাইয়ারও একটা লিমিটেশনস আছে। গত পর্বে বলছিলাম, তাও একবার বলে নেই, সেটা হচ্ছে কি যে আমার কাছে কোনো আইপ্যাড নাই, ঠিক আছে, যেখানে হচ্ছে কি আমি নোট যে প্রিপেয়ার করে তোমাদের ক্লাস নিব। এখন আমার ভাইয়ের কাছে যে আইপ্যাডটা আছে সেটাতে হচ্ছে কি যে ও চলে যাবে কালকে ওর মেডিকেলে, আমি আমার মেডিকেলে চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো লাস্ট 3 নিয়ে নিতেছি আর কি। আচ্ছা দেখো, সেটা হচ্ছে কি কতগুলো ওয়ার্ড আছে যেগুলো দেখতে কিন্তু প্লোরাল টাইপের, বাট হচ্ছে এগুলো হচ্ছে কিসের মতো কাজ করে ভাইয়া, সিঙ্গুলারের মতো কাজ করে। তো সেই ওয়ার্ডগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা বাইরে বৃষ্টি হইতেছে, একটু সাউন্ড বা নয়েস আসতে পারে, সো যার জন্য আমি শুরু থেকে দুঃখিত বলে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে শুরুতে ওয়ার্ড আছে কি অ্যাডভাইস, যে পোয়েট্রি, যে ডেব্রিস, গোল্ড, হেয়ার, হ্যাপিনেস, মানি, নিউজ, মিসচিফ, এভিডেন্স, ফুড, ব্রেড, ব্যাগেজ, লাগেজ, আনএমপ্লয়মেন্ট, সিনারি। সিনারি ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আইস, ইনফরমেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। মেশিনারি, ফার্নিচার ভয়ানক রকমের ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যাপ্লাইউস, তারপর হচ্ছে অ্যালফাবেট। এই ওয়ার্ডগুলো যদিও হচ্ছে দেখতে প্লোরালের মতো, বাট এগুলো কিসের মতো কাজ করে ভাই, সিঙ্গুলারের মতো কাজ করে, ঠিক আছে। আর আমরা জানি কি একটা সেন্টেন্সে যদি যেটা সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার হয়, তখন কি হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো সাবজেক্টে সাবজেক্ট আকারে বসে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আকারে বসে, তখন সেই সব ভার্বের সাথে কি যোগ করবা ভাইয়া, এস বাই এস যোগ করবা, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি এগুলা হচ্ছে কি ওয়ার্ডগুলোর আর একটা প্রপার্টিস হচ্ছে এগুলো আনকাউন্টেবল, অর্থাৎ এগুলোকে গণনা করা যায় না। সো যেহেতু গণনা করা যায় না, এগুলোর পূর্বে যে কোয়ান্টিফায়ারগুলো বসবে, সে কোয়ান্টিফায়ারগুলোও কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে পারবে না। মানে আমি তোমাকে একটা যদি বলি কোয়ান্টিফায়ার জিনিসটা কি, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণ নির্দেশ করা। যেমন আমি তোমাকে বললাম হচ্ছে কি যে 5টা কলম দাও, 5 পেন, ঠিক আছে, 5 পেন, ঠিক আছে, 5 পেন। তাহলে দেখো এই পেন ওয়ার্ডটার পূর্বে 5 ওয়ার্ডটা বসছে, এই ওয়ার্ডটা দ্বারা হচ্ছে কি পেনের সংখ্যা নির্দেশ করতেছে না, ঠিক আছে। কোয়ান্টিফাই অর্থাৎ পরিমাণ নির্দেশ করতেছে কি করতেছে না, করতেছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি ভাইয়া, কোয়ান্টিফায়ার, ঠিক আছে। এটা হচ্ছে কি কোয়ান্টিফায়ার। তাহলে দেখো আমি বললাম হচ্ছে সাম পেপার, কিছু পেপার, ঠিক আছে, কিছু কাগজ। সো দেখো এই যে সাম ওয়ার্ডটা দ্বারা হচ্ছে কি কিছু সংখ্যা বুঝাইতেছে বা পরিমাণ নির্দেশ করতেছে পেপারের, ঠিক আছে, কাগজের। সো এই যে সাম ওয়ার্ডটাও কি ভাইয়া, কোয়ান্টিফায়ার। এই দুইটা কোয়ান্টিফায়ারের মাঝে দেখো এই সাম যদি বলি, তোমার মাথায় নির্দিষ্ট কোনো সংখ্যা আসতেছে কয়টা ওয়ার্ডের কি পাইতেছো, কিছু পেপার, কিছুটা 5টাও হইতে পারে, 10টাও হইতে পারে, 100টাও হইতে পারে, 1000টাও হইতে পারে, এটা নির্দিষ্ট না। কিন্তু তোমাকে যদি বলি 5টা কলম, তখন তোমার মাথায় জাস্ট 5টা কলমেরই ছবি আসবে, 6টা কলমের ছবি কখনো আসার সম্ভাবনা নেই। তাহলে এগুলো ডেফিনিট কোয়ান্টিফায়ার। কোনটা, 5, এরকম ওয়ার্ডগুলো হচ্ছে ডেফিনিট কোয়ান্টিফায়ার, সামগুলো হচ্ছে আনডেফিনিট কোয়ান্টিফায়ার, ঠিক আছে। সো এই যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর পূর্বে ডিরেক্টলি সংখ্যা প্রকাশ করে এরকম কোনো ওয়ার্ড বা হচ্ছে কি কোয়ান্টিফায়ার বসবে না। দেখো এ দ্বারা একটি বুঝে না, এন দ্বারাও কিন্তু একটি বুঝে। সো এত ব্যান বসতে পারবে না, এই ওয়ার্ডগুলো যেগুলো বললাম সেগুলোর পূর্বে এত ব্যান বসতে পারবে না। বাট তোমার সাম বসতে পারে, অল বসতে পারে, এরকম আরও যেগুলো কোয়ান্টিফায়ার দ্বারা নির্দিষ্ট সংখ্যা বোঝা যায় না সেগুলো বসতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি কোনো ওয়ার্ডকে, নাউনকে যদি আমরা কি করতে চাই, নাউনকে যদি প্লোরাল বানাইতে চাও, সিঙ্গুলার নাউনকে প্লোরাল বানাইতে চাই, সে ওয়ার্ডের সাথে কি করি, এস বাই এস যুক্ত করে দেই, ঠিক আছে। এই ওয়ার্ডগুলোকে যদি প্লোরাল বানাইতে চাই, এগুলোর সাথে কি ইউজ করতে পারবো না আমরা, এস বাই এস বসাই দিলে হবে না, বা এস বাই এস যুক্ত করে প্লোরাল বানানো পসিবল না, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে কি হি হ্যাজ গিভেন মি, ধরো এখানে ভাই একটু ঠিক করে কমপ্লিট করে সেন্টেন্সটা, যে ধরো 5 ইনফরমেশন দিলাম।
সে আমাকে ধরো 5টা তথ্য দিছে, 5টা কি তথ্য দিছে, ধরো এসএসসি রেজাল্ট দেখার, কীভাবে এসএসসি রেজাল্ট দেখবো, কীভাবে এইচএসসি রেজাল্ট দেখবো, কীভাবে ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করবো, কীভাবে ভার্সিটি ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করবো, কীভাবে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করবো। তাহলে 5টা তথ্য দিছে। তাহলে তুমি বলবা যে হচ্ছে ভাইয়া যেহেতু 5 তাই ইনফরমেশন যেহেতু প্লোরাল তাই লাস্টে যোগ করে দিছি। তো এইটা সেন্টেন্সটা হচ্ছে কি রং, এটা হচ্ছে কি সেন্টেন্স কারেকশনে তোমার আসে যে এরকমটা। তাহলে হবে কি, যেহেতু ভাইয়া বলছি এই ইনফরমেশন ওয়ার্ডটা ওই তালিকা বা উপরের যে লিস্টটা আছে সেই লিস্টটার মাঝেই আছে, সো এখানে বললাম কি সেই সব ওয়ার্ডের লাস্টে কি বসতে পারে না, এস বাই এস যুক্ত হইতে পারে না। ঠিক আছে, তো এখানে কি হবে না ভাইয়া, ইনফরমেশনস হবে না। এরপর বললাম কি এই ইনফরমেশন ওয়ার্ডটা ওই চার্টে আছে, ওই চার্টের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর পূর্বে ডিরেক্টলি নাম্বার প্রকাশ করে সেরকম কোনো ওয়ার্ড বসতে পারবে না। ডিরেক্টলি নাম্বার প্রকাশ করতেছে না 5, কয়টা 5, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এই 5টাও বসতে পারবে না। তখন বলবে কি হি হ্যাজ গিভেন মি ইনফরমেশন, অথবা তুমি বলতে পারো যে সাম ইনফরমেশন, সে তোমাকে কিছু তথ্য দিল। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কি ভাইয়া, ধরো হচ্ছে কি সে আসলে তোমাকে কি দিল, 5টা ইনফরমেশন দিল, যে বললাম ইঞ্জিনিয়ারিং, এসএসসি, এইচএসসি, ভার্সিটি, মেডিকেল কীভাবে অ্যাপ্লাই করবা সেই সব তথ্য দিছে। তখন তোমাকে কীভাবে বলবা, ঠিক আছে। সো এটা দেখার জন্য আমরা এখানে এরপরে স্লাইডে রাখছি। দেখো তাহলে আমরা কি করতেছি, সেটাকে কাউন্টেবল বানাইতেছি। এটা আনকাউন্টেবল না এই ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোকে আমরা কাউন্টেবল বানাবো। ঠিক আছে, ওই যে পূর্বে সংখ্যা নির্দেশ করার জন্য আর কি। সেই কাউন্টেবল বানানোর সিস্টেমটাই আমরা বেসিক্যালি দেখব। কাউন্টেবল হইতে পারে কি, যে একটা সিঙ্গুলার হইতে পারে বা প্লোরাল হইতে পারে, মানে হচ্ছে কি একটা হইতে পারে অথবা 2টা হইতে পারে, ঠিক আছে, বা 3টা 4টা 5টা, একের অধিক, এক বা একের অধিক। যদি একটা ডিরেক্টলি এক বোঝাইতে চাই তখন দিব কি ভাইয়া, এ পিস অফ বসাবো। ঠিক আছে, এ পিআই পিস অফ বসাবো। ধরো একের অধিক ছিল তখন কি বসাবো ভাইয়া, পিসেস অফ, পিসেস অফ, সরি এখানে পিআই সিএস হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু বানানটা একটু কারেক্ট করে দিই। পিসেস অফ, ঠিক আছে। তাহলে সে ধরো তোমাকে একটা তথ্য দিচ্ছে, তাহলে তুমি বলবা কিভাবে ভাইয়া, তাহলে তুমি বলবা এরকম, হি হ্যাজ গিভেন মি এ পিসেস অফ, সরি এ পিস অফ, নট পিসেস অফ, এ পিস অফ ইনফরমেশন। আসলে এটা দ্বারা বোঝায় কি, দেখো ইনফরমেশন মানে তথ্য। দুনিয়াতে তো তথ্যের অভাব নাই, পুরা দুনিয়ায় কত কত তথ্য। সে তোমাকে তো টোটাল দুনিয়ার তথ্য সবগুলা দিয়ে দেয় নাই, তোমাকে দুনিয়ার হাজার হাজার অসংখ্য অসংখ্য মানে অগণিত তথ্যের মধ্যে জাস্ট একটা ক্ষুদ্র পিস দিছে, ক্ষুদ্র একটা পার্ট দিছে। বুঝতে পারতেছো এবার যে অ্যাপিস কেন হইলো? অ্যাপিস মানে হচ্ছে দুনিয়ার অসংখ্য অগণিত তথ্যের মধ্যে তোমাকে জাস্ট ক্ষুদ্র একটা অংশ দিছে, সেটা বুঝাইছি। সে ধর হচ্ছে তোমাকে দুনিয়ার তথ্যগুলোর মধ্যে 5টা তথ্য দিছে, মানে হচ্ছে 5টা পিস দিছে ছোট ছোট। তাহলে তুমি কি বলবা, ওই যে বললাম তোমাকে 5টা তথ্য দিছে, তখন তুমি সেমভাবে লিখবা হি হ্যাজ গিভেন মি 5, বা FIV5 লেখো, 5 পিসেস অফ ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশন। আচ্ছা দেখে নিও এরপরে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এখানে এই যে তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে নিচের কোনটি সঠিক, তোমাকে আইডেন্টিফাই করতে বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এটা ভর্তি পরীক্ষা আসে যে আই ওয়ান্ট টু বাই সাম ফার্নিচার, এরকমটা প্রায় আসে, ঠিক আছে। আচ্ছা শুরুতে দেখে ধরি, আচ্ছা আমরা প্রথমে এটা শুরু থেকে ধরি। তাহলে দেখো এখানে ভাইয়া বললাম ফার্নিচার ওয়ার্ডটা, ওই যে লিস্ট যেটা আছে সেই লিস্টে দেখবা ফার্নিচার শব্দটা আছে। তাহলে ফার্নিচার ওয়ার্ডটা যেহেতু আছে, তাই যে আমাকে কিছু কিনে দিচ্ছে বা একের অধিক বোঝানোর জন্য আমরা কী করি, ওয়ার্ডের শেষে এস বাই যুক্ত করি। তাহলে বললাম ওই ছকের ওয়ার্ডগুলোর লাস্টে কী হয় না, এস বাই যুক্ত হয় না, এখানে হয়েছে, তাহলে এই সেন্টেন্সটা রং, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি দেখো বললাম হচ্ছে কি ওই ওয়ার্ডগুলোর পূর্বে কোনো ডিরেক্টলি নাম্বার নির্দেশ করে এরকম কোনো ওয়ার্ড বসতে পারবে না। ডিরেক্টলি নাম্বার নির্দেশ করে এরকম কোনো ওয়ার্ড, এও তো একটা নির্দেশ করে, সো এও বসতে পারবে না, দ্যাটস এটা কি রং, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো লাস্টেরটা দেখো, আই ওয়ান্ট টু বাই সাম ফার্নিচার। দেখো ফার্নিচার ওয়ার্ডটা আছে লাস্টে এস বাই এস যুক্ত হয় নাই, ঠিক আছে। এবং দেখো এটার পূর্বে একটা ওয়ার্ড বসছে, কোয়ান্টিফায়ার বসছে সাম, কিন্তু এই যে সাম ওয়ার্ডটা ডিরেক্টলি নাম্বার নির্দেশ করতেছে না। এই সামটা তোমার কিছু বুঝাইতেছে, বাট এটা ডিরেক্টলি নাম্বার প্রকাশ করতেছে না কয়টা। সো এই সামটা ওয়ার্ডটা চাইলে বসতে পারে, ঠিক আছে। সো এরপর একটা দেখো, সে ধরো তোমাকে জাস্ট একটাই ফার্নিচার কিনে দিছে, মানে ধরো ফর এক্সাম্পল সে তোমাকে সোফা কিনে দিছে, তখন তুমি বলবা কি, সরি আমি সে কিনে দিছে বলতেছে, আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই।
ঠিক আছে, আমি ধরো কি কিনতে চাইতেছি, জাস্ট একটা সোফা সেট কিনতে চাইতেছি, তখন কী হবে, আই ওয়ান্ট টু বাই এ পিস অফ ফার্নিচার। ঠিক আছে, মানে হচ্ছে টোটাল দুনিয়ার কত হাজার ফার্নিচার হতে পারে, ঠিক আছে, সে ফার্নিচার থেকে একটা ফার্নিচার নিচ্ছি, যেটা হচ্ছে কি আমার ঘরের একটা মাত্র সোফা। ঠিক আছে, অথবা সে হয়েছে কি আমাকে সোফা সেট কিনে দিছে, বা সরি সে বলতেছে সে কিনে দিছে বলতেছি বারবার আমি ধরো সোফা সেট কিনতে চাচ্ছি, সাথে সাথে হচ্ছে কি যে আলমিরা কিনতে চাচ্ছি, বেড কিনতে চাচ্ছি, তারপর হচ্ছে কি যে বিছানা কিনতে চাচ্ছি, তারপর হচ্ছে কি যে আদার্স যেগুলো আরও অনেক ধরনের টেবিল আছে না, সেগুলো কিনতে চাচ্ছি। ঠিক আছে, তখন হচ্ছে কি যে একের অধিক যখন কিনতে চাইতেছি, সেখানে দিচ্ছি কি পিসেস অফ। ঠিক আছে, বুঝতে পারছো? এরকম আরও অনেক হতে পারে, যে আরও দুইটা ফেমাস এক্সাম্পল আছে, দ্য সিনারি অফ কোয়াকাটা। ঠিক আছে, দি সিনারিজ অফ কোয়াকাটা, এরকম একটা প্রায় আসে মনে হয় প্রবলি। তো সিনারি বানানটা আমার মানে ভুলে যাই প্রায়, কিন্তু সিনারি বানানটা, আচ্ছা বাই দ্য ওয়ে সিনারি বানানটা দেখে রাখো কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে বানান কারেকশনে আসে, আমি ভুলে যাই বানানটা। আচ্ছা দেখো, এই যে সিনারি ওয়ার্ডটা আছে না, দি সিনারি অফ ধরো কক্সবাজার ইজ ধরো, ঠিক আছে, অসাম বানানটা ঠিক লিখছি কিনা আল্লাহ জানি। তাহলে দেখো, দি সিনারি অফ কক্সবাজার ইজ অসাম, এই সেন্টেন্সটা তোমার কীরকম আসতে পারে, এখানে ডি সিনারিস লিখতে পারে, অথবা ডিরেক্টলি সেন্টেন্স দিবে। তো ডিরেক্টলি সেন্টেন্স দিবে কীরকম দেয় আমি তোমাকে বলি, এরকম একটা সেন্টেন্স ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায়। এখানে ধরা দিব হচ্ছে কি যে এখানে আমি এটাকে আরেকটা দিই, এখানে দিব হচ্ছে কি দি সিনারিজ, আর ওয়াই আছে না, আর ওয়াইয়ের জায়গায় লাগাই দিবে কি ইয়েস সিনারিস, এখানে আর লাগাই দিবে। ঠিক আছে, অথবা সিনারিস আর এরকম লাগাই দিবে। এটা হচ্ছে কি ধরো বলছে হচ্ছে তিনটা সেন্টেন্স থেকে কোনটা কারেক্ট বের করতে বলছে, তখন তুমি দেখবা হচ্ছে কি সিনারি ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা ওই লিস্টের মাঝে আছে, ওই লিস্টের মাঝে ওয়ার্ডগুলো আসে, সে কখনো এস বাই এস যুক্ত হয় না, এখানে যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই এটা রং, একটা কারণে রং। দ্বিতীয় নম্বর ধরো এটা হচ্ছে কারেক্ট করে সিনারি করে দিছি, এখানে আর লাগাই দিছি। এখানে বলছিলাম ওই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে সাবজেক্ট আকারে ব্যবহৃত হয়, দেখো এখানে ওই ওয়ার্ডগুলোর মধ্যে একটা ওয়ার্ড সিনারি সাবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে, তখন কী হবে, ভার্ব শেষে এস বাই এস হবে বা সিঙ্গুলার ভার্ব হবে, এস বাই এস যুক্ত হওয়া মানে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, যেখানে দেখো এখানে আছে কি আর হচ্ছে কি ভাইয়া প্লোরাল ভার্ব, তাহলে এখানে কী হবে ভাইয়া, আর হবে না, এখানে কী হবে ভাইয়া ইজ হবে। ঠিক আছে, যেটা ফার্স্ট নাম্বার যে এক্সাম্পলে দেওয়া আছে। ঠিক আছে, ফার্স্ট নাম্বার এক্সাম্পলে যেটা দেওয়া আছে, তাহলে কি সিনারি অফ কক্সবাজার ইজ অসাম। ঠিক আছে, এই দুইটা এক্সাম্পল প্রায় আসে। আরও একটা আছে অল দ্য এভিডেন্স ওয়াজ এগেনস্ট হার, সেটাও দেখতে পারো তুমি চাইলে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া এখানে বলে নেই, এই যে পার্টটা একটু এই যে স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, আর স্ক্রিনশট নিতে ভাই একটা কাহিনী বলি, যে আমরা যখন অনলাইন ক্লাস করতাম, তখন হচ্ছে কি যে এইসব লেকচারে স্লাইড দিয়ে দিত, বা হচ্ছে কি যে তোমার স্ক্রিনশট নেওয়ার অপশন দিত। তো স্লাইড হোক বা অপশন দিলেও মানে হচ্ছে স্ক্রিনশট নিলেও আমরা কী করতাম জানো, স্ক্রিনশটগুলো নিচি পরে পড়বো, আচ্ছা দেখবো সমস্যা নেই, আজকে তো ঘুমাই যাবো, কালকে দেখবো, সেরকম করতে করতে আমাদের মোবাইলে স্ক্রিনশট নিতাম, ক্লাস করতাম, স্ক্রিনশট নিতাম, কখনও ওই স্ক্রিনশট গ্যালারিতে গিয়ে সেই স্ক্রিনশট দেখা হয় নাই, 300 যায় এডমিশনের পর সেই স্ক্রিনশটগুলো কেটে দিয়ে আসছি। সো আমার কাছে মনে হয় সেটা তোমাদের ক্ষেত্রে হবে। সো এই স্ক্রিনশটগুলো নিবা, এখনই খাতায় তুলবা, এখানে মুখস্থ করার ইনিশিয়েটিভটা নিবা। ঠিক আছে, মুখস্থ করে ফেলবা ওয়ার্ডগুলো, অথবা আর যেগুলো নিচে দাগ দিয়ে দিচ্ছি সেগুলো দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাও সবগুলো দেখে নিতে পারো। আচ্ছা, স্ক্রিনশট এখানেও নিতে পারো, একটা এখান থেকে ডিরেক্টলি নিতে পারো। আচ্ছা, এরপর আসি যে কতগুলো ওয়ার্ড আছে নেম অফ এ সাবজেক্ট, কতগুলার সাবজেক্টের নাম আছে, যেগুলার নামের শেষে দেখো এস আছে, এগুলো দেখতে প্লোরালের মতো মনে হয়, বাট এগুলো প্লোরাল না। ঠিক আছে, সো যেমন এখানে একটা দেওয়া আছে, যেমন ম্যাথামেটিক্স ইস হবে নাকি আর হবে মাই ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে, এই যে যেটা আছে, যে এক্সাম্পল যেটা আছে, সে এক্সাম্পলে দেখো সাবজেক্ট আকারে ম্যাথামেটিক্স বসছে, সে ম্যাথামেটিক্সের লাস্টে এস আছে। এগুলা দেখতে প্লোরালের মতো মনে হইলেও এগুলা কি ভাইয়া দিন শেষে এগুলা সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার। সো যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার হইলে কি হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, অথবা যদি মডেলস হয় তখন সিঙ্গুলার মডেলস হবে আর কি। তাহলে দেখো সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে, এখানে ইস বসবে। ঠিক আছে, বুঝতে পারছি, এতটুকু তুমি সব জায়গায় দেখবা, বাট ভাইয়া একটু এক্সট্রা পড়াই দিব, সেটা হচ্ছে কি
যদি কখন এই যে সাবজেক্টগুলোর নামের পূর্বে যদি দি দেখো অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ দেখো, ঠিক আছে? পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি ভাইয়া? গত ক্লাসে বলছিলাম যে নাউনের পূর্বে তুমি যদি কিছু দেখো, নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড দেখো, সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হতে পারে। নাউনের পূর্বে ধরো ফর এক্সাম্পল একটা অ্যাডজেক্টিভ আছে, প্রনাউন আছে, ধরো একটা প্রনাউন আছে, ঠিক আছে? সে প্রনাউনটা তখন আর প্রনাউন থাকে না, সেটা কী হয়ে যায় ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি তোমাকে একটা বললাম যে মাই কার, তাহলে দেখো এখানে কার আছে না? কার আছে, তাহলে এর পূর্বে আছে কি? মাই। এখানে মাইটা হচ্ছে কি? একটা প্রনাউন। তাহলে এই যে নাউনের পূর্বে প্রনাউনটা বসছে, দ্যাটস ওয়াই এই মাইটা হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ তখন, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। এরপর মনে রাখবা হচ্ছে পজিটিভ প্রনাউনগুলো যদি এরকম অ্যাডজেক্টিভ আকারে কাজ করলে সেগুলোকে বলা হয় কি ভাইয়া? পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, পজিটিভ প্রনাউনগুলো শেখার দরকার। আচ্ছা, এই যে প্রনাউনের টাইপগুলো একদম এখান থেকে প্রশ্ন আসবে 100% শিওর, এখান থেকে প্রশ্ন আসে, আমাদের টাইমে আসছিল। প্রনাউনের টাইপ কোনটা, কোন টাইপের প্রনাউন, ঠিক আছে? সো পজিটিভ প্রনাউনগুলোও শিখে রাখতে পারো। তো ভাইয়া মনে রাখতাম কিছু কিরকম জানো? যে পজিটিভ মানে বলছে অধিকার, মানে পজেশনে আছে, সে আমার পজেশনে আছে, সে আমার অধিকার আছে, তবে সে আমার কন্ট্রোলে আছে, তখন সেটা বলে পজেশন। তাহলে ঠিক আছে, পজেশন মানে হচ্ছে কি যে ওই যে অধিকারে থাকা। ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে মাই কার, মানে হচ্ছে এই কারটার মালিককে বা কার অধিকারে আছে, সেটা আমার অধিকার আছে বলে, ঠিক আছে? বললাম হচ্ছে কি হিজ ফ্রেন্ড, ঠিক আছে? তাহলে দেখো এই যে ফ্রেন্ড যেটা আছে, ফ্রেন্ড কার অধিকার আছে বা কার অধিকার, কার বা কার, তাহলে হচ্ছে তার, হিজ। তাহলে হিজটা হচ্ছে কি ভাইয়া? পজিটিভ প্রনাউন, বাট এখানে কিসের মতো কাজ করতেছে? পজিটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এরকম মানে মাই, হিজ, তারপর হচ্ছে কি যে হার, দেয়ার, তারপর এরকম আরও অনেক হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হিজ ম্যাথামেটিক্স ইজ নাকি আর ইজি। এখানে কি হবে? তুমি বলবো হচ্ছে ভাইয়া একটু আগে পড়াইছেন ম্যাথামেটিক্স যদি সাবজেক্ট আকারে ব্যবহৃত হয়, যেহেতু একটা সাবজেক্টের নাম, সেগুলো তখন অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে? তো এখানে কী হবে ভাইয়া? হিজ ম্যাথামেটিক্স ইজ ইজি হবে। কিন্তু ভাইয়া এটা একটু এক্সেপশনাল কেন বললাম? যখন এটার পূর্বে দি অথবা যে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা দ্বারা কি বোঝায় জানো? এটা দ্বারা বোঝায় হচ্ছে কি ওই যে এই সাবজেক্টের কিছু কনসেপ্ট, মানে আমি বললাম হচ্ছে কি হিজ ম্যাথামেটিক্স, অর্থাৎ সে ধরো সেই কিছু ম্যাথামেটিক্সের কনসেপ্ট, ঠিক আছে? ফর এক্সাম্পল হচ্ছে কি যে সে পুরো একটা ম্যাথ করতে গেছে, একটা অধ্যায় পড়তে গেছে, সে ধরো ফর এক্সাম্পল সে হচ্ছে ডিফারেন্সিয়েশন পড়তে গেছে, ডিফারেন্সিয়েশনের মধ্যে ধরো সে লিমিট পারতেছে না, সে হচ্ছে কি যে বা হচ্ছে কি এরকম আরও কয়টা যে আছে না, পর্যায়ক্রমিক অন্তরক, এরকম পিরিয়ডিক ডিফারেন্সিয়েশন, এরকম কিছু পর্যায়ক্রমিক অন্তরক এরকম যেগুলো আছে আর কি, সেগুলো ধরো সে পারতেছে না, অথবা যেগুলো পারতেছে না সেগুলো হচ্ছে কি ইজি। তাহলে হচ্ছে কি সে ম্যাথামেটিক্সের কয়েকটা কনসেপ্টের কথা বলতেছে। এখানে ম্যাথামেটিক্স দ্বারা সাবজেক্ট বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কি ওই যে সাবজেক্টের আন্ডারে কিছু কনসেপ্ট, ঠিক আছে? অর্থাৎ যখন এই সাবজেক্ট নামের পূর্বে দি অথবা তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, তখন এটা আর তোমার কিসের মতো কাজ করবে না? সাবজেক্ট আকারে কাজ করবে না, ওই সাবজেক্টের আন্ডারে থাকা কিছু কনসেপ্টকে বোঝাবে। যেহেতু কিছু কনসেপ্ট, একাধিক কনসেপ্ট, দ্যাটস ওয়াই এখানে কী হবে? অলওয়েজ আর হবে। বুঝতে পারছি? তাহলে এটা দিতে পারে, বাট কখনো আসছে বলে আমার মনে হয় না, বাট এটা একটু দেখে রাখো, যেহেতু খুবই কনসেপচুয়াল জিনিস, যে ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট হবে, বাট হিজ ম্যাথামেটিক্স আর হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কিছু কিছু বুকস আছে যেগুলো নামে দি আরাবিয়ান নাইটস, ঠিক আছে, দি গালিভার্স ট্রাভেলস, তারপর হচ্ছে 3 মিস্টেকস অফ মাই লাইফ। তো এই ওয়ার্ডগুলো দেখো, লাস্ট 3 মিস্টেকস আছে, মিস্টেক একের অধিক, ট্রাভেলস মানে হচ্ছে কি ভ্রমণ করা, নাইটস মানে হচ্ছে কি যে একের অধিক রাত। সেগুলো সবগুলো প্লোরাল বুঝাইতেছে না? আসলে এগুলা যদিও প্লোরাল দেখতে মনে হচ্ছে, বাট এগুলো হচ্ছে একটা বইয়ের নাম। সো একটা বই, সো যেহেতু এগুলো দেখতে প্লোরাল, বাট হচ্ছে এগুলো সবসময় কিসের মতো কাজ করে ভাইয়া? এগুলো সিঙ্গুলার মতো কাজ করে। দি অ্যারাবিয়ান নাইটস এবং হচ্ছে গালিভার ট্রাভেল আসতে পারে, অ্যারাবিয়ান নাইটস প্রায় আসে, ঠিক আছে? দি অ্যারাবিয়ান নাইটস। তো কীভাবে মনে রাখবো? অনেকে বলা হচ্ছে কি যে ডিরেক্টলি মানে কতগুলা যেগুলো ফেমাস সেগুলোর নাম মুখস্থ রাখা, বাট আমি আমার নিজস্ব একটা টেকনিক বের করছি, টেকনিকটা দেখাই দিই। দেখো এখানে দিটা হচ্ছে বড় হাতের, অ্যারাবিয়ানটা বড় হাতের, নাইটসটা বড় হাতের, দেখছো? মানে 3টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড হচ্ছে কি সবসময় বড় হাতের, প্রিপোজিশন ব্যতীত, ঠিক আছে? প্রিপোজিশন ব্যতীত। দেখো
এখানে দি, এটা জি, এটা বড় হাতের হয়, জিটা বড় হাতের হয় ভাই, এখানে ভুল করছিলাম, জিটা বড় হাতের, জিটা বড় হাতের, টিটা বড় হাতের, ঠিক আছে, 3 টিটা বড় হাতের, মিস্টেক্স মাই লাইফ। তাহলে দেখো অফ যেটা আছে, অফ কি প্রিপোজিশন বলছে, প্রিপোজিশন বাদে, ঠিক আছে। তাহলে প্রিপোজিশন বাদে যে ওয়ার্ডগুলো যদি কি হয় সেম হয়, মানে বড় হাতের হয়, তাহলে বুঝবে এটা একটা বইয়ের নাম বুঝাইতেছে বা একটা মুভির নাম বা এরকম কিছু একটা বুঝাইতেছে, ঠিক আছে। তখন এটা সিঙ্গুলার হবে। এটা প্রায় আসে, ফর এক্সাম্পল তোমাকে বললাম দি অ্যারাবিয়ান নাইট, দি অ্যারাবিয়ান নাইটস, নাইটস হবে, দি অ্যারাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুক, লিখলাম ধরো, তাহলে ইস হবে নাকি আর হবে, ঠিক আছে, অবশ্যই ইস হবে ভাইয়া। কেন? এই যে অ্যারাবিয়ান নাইট এটা একটা বইয়ের নাম, একটা বইয়ের নাম, একাধিক বইয়ের নাম না, ঠিক আছে, দ্যাটস ওয়াই, বুঝতে পারছি। আচ্ছা, এরপর এগুলো তেমন একটা আসে না, বাট আমি তোমাকে একটা দেখাই দিলাম আর কি, যে কিছু কিছু গেমের নাম আছে যেগুলো হচ্ছে কি নামের শেষে দেখবা হচ্ছে অ্যাস্টেস আছে, বাট হচ্ছে এগুলা কি না, প্লোরাল না। যেমন হচ্ছে ডার্টস, ডার্টস মানে হচ্ছে দেখছো তো ওই যে এরকম একটাতে থাকে, এরকম একটা ছোটো ছোটো পিনের মতো কতগুলো মারে, এখানে টার্গেট করে। ডার্টস, বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস মানে হচ্ছে বড় একটা টেবিলের উপর ওই যে ক্যারাম এই যে ক্যারাম বোর্ডের মধ্যে টেবিলের কতগুলো বল দিতে পারে, লাঠি দিয়ে সে বলটাকে হিট করে যে গর্তের মধ্যে ফেলে, সেগুলোকে বলে বিলিয়ার্ডস। চেস মানে দাবা, এগুলো আমি তো জানি না। বলস মানে হচ্ছে যে একটা বড় একটা যে ফ্লোরের মধ্যে দিকে কতগুলো বোতল রাখানো থাকে, এখান থেকে একটা বলকে গড়ায় মারতে হয় সেটা, এটা এগুলো চিনি না, ঠিক আছে। আচ্ছা দেখো ডিজিজ, কিছু ডিজিজের নাম আছে, যেহেতু মেডিকেল ডিজিজ নাম আসতে পারে, মিজেলস, ডায়াবেটিস, ডায়াবেটিস বানানটা দেখে রেখো, কীভাবে অনেকে ডায়াবেটেস, ঠিক আছে, ডায়াবেটিস নামটা বানানটা দেখে রেখো। রেবিস, শিংলেস এবং হচ্ছে পাইলস, এই ওয়ার্ডগুলোর নাম শেষে দেখো এস আছে, বাট যেগুলো কি সিঙ্গুলার। যেমন এখানে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে মিজেলস, মিজেলস হচ্ছে একটা রোগের নাম, মিজেলস ইজ অথবা আর এ কন্টাজিয়াস ডিজিজ, কন্টাজিয়াস মানে হচ্ছে ছোঁয়াচে, যদি মিজেলস কন্টাজিয়াস কিনা আই ডোন্ট নো, বাট এখনও জানি না, এখনও পড়িনি, ঠিক আছে। আচ্ছা দেখো মিজেলস ধরো ফর এক্সাম্পল, মিজেলস হচ্ছে কি কন্টাজিয়াস ডিজিজ, ঠিক আছে। তাহলে দেখো মিজেলস যদি কন্টাজিয়াস ডিজিজ হয়, তাহলে হচ্ছে কি বললাম, এটা যদিও দেখতে প্লোরালের মতো মনে হয়, বাট এটা প্লোরাল না, ঠিক, এটা সিঙ্গুলার, দ্যাটস হবে কি ইস হবে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কিছু কিছু নাউন আছে, এরপর একটা নেক্সট টপিক আমি খুব দ্রুত পড়াই দিতে চাচ্ছি, কারণ অনেক বেশি টাইম খাই ফেলতেছি তোমাদের কয়েকটা রুলস পড়াইতে। দেখো কতগুলো নাউন্স আছে যেগুলো দেখতে মনে হচ্ছে বাট সিঙ্গুলার, বাট যেগুলো প্লোরালের মতো কাজ করে, যেমন হচ্ছে কি যে ক্যাডল, ক্যাভলারি, জেন্টারি, তারপর পিশান্টারি, ভার্মিন, নবিলিটি, ইনফ্যান্টারি, ইনফ্যান্টারি মানে পদাতিক বাহিনী, ঠিক আছে, ইনফ্যান্টারি মানে পদাতিক বাহিনী, পুলিশ, আর্মি। একটা জিনিস খেয়াল করছো, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে কি যে কালেকটিভ নাউনের এক্সাম্পল, সবগুলো হচ্ছে কি কালেকটিভ নাউনের এক্সাম্পল। আচ্ছা অ্যাডমিশন টেস্টে একটা কথা বলি, কালেকটিভ নাউনের এক্সাম্পলগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এই যে এখান থেকে ভর্তি পরীক্ষায় দেওয়া আসে যে নিচের কোনটি কোন টাইপের এক্সাম্পল, ঠিক আছে। কালেকটিভ নাউনের এক্সাম্পলগুলো বেশি নাই, তোমার যদি 20টার মতো যদি এক্সাম্পল আসে মনে হয় টোটাল একদম এ টু জেড মুখস্থ করে ফেললে দেখবা হচ্ছে কি এখান থেকে তুমি প্রশ্ন আসলে তুমি ধুমধাম করে সলভ করতে পারবা, ঠিক আছে। তা দেখো সবগুলো যদি কালেকটিভ নাউন মনে করবা, কালেকটিভ নাউন যদিও দেখতে মনে হয় হচ্ছে সিঙ্গুলার, বাট হচ্ছে কি সেগুলো প্লোরাল। যেমন ভাইয়ার যদি একটা উদাহরণ তোমাদের জন্য এখন বানাই, আমার কাছে হচ্ছে কি ওই যে অ্যাপেক্সের বইটা এখন নাই, এখন হাতের কাছে নাই, তাই আমি যে থাকতো হচ্ছে কি আমি ডিরেক্টলি ধরে ওই যে ডিরেক্ট এক্সাম্পল করাইতাম, যেগুলো ভর্তি পরীক্ষা আসছে এরকম এক্সাম্পলই করাইতাম, বাট বললাম লিমিটেশনস আছে কিছু। আমি ট্রাই করবো হচ্ছে কি যে আবার একটা প্লেলিস্ট বানানো, সে একদম এ টু জেড বানানো, যখন থেকে বা একদম রেগুলার ক্লাস নিব আর কি তখন থেকে, ঠিক আছে। তো বললাম হচ্ছে কি যে ফর এক্সাম্পল আমরা বলি কি যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, যদি এটা খুবই ডাহা একটা মিথ্যা কথা, পুলিশ ইস হবে নাকি আর হবে, আর কল্ড ফ্রেন্ড অফ পিপল। তাহলে দেখো এই যে সেন্টেন্সটাতে পুলিশ শব্দটা আকারে ব্যবহৃত হয়েছে না ভাইয়া, তাহলে ইস হবে নাকি আর হবে, ঠিক আছে। সো মনে রাখবা যেহেতু পুলিশ শব্দের আকারে ব্যবহৃত হয়েছে, পুলিশ শব্দের আকারে ব্যবহৃত হলে পুলিশ অলওয়েজ প্লোরাল নট সিঙ্গুলার, কারণ কি পুলিশ কালেকটিভ নাউন, ঠিক আছে। আর কালেকটিভ নাউনগুলো সাধারণত সাবজেক্ট আকারে ব্যবহৃত হলে ম্যাক্সিমাম টাইম না অলওয়েজ হচ্ছে কি সেগুলো কিসের মধ্যে কাজ করে, প্লোরালের মতো কাজ করে, ঠিক আছে। তাহলে কী হবে, পুলিশ আর কল্ড ফ্রেন্ডস অফ পিপল, ঠিক আছে, ফ্রেন্ডস অফ পিপল, যেহেতু প্লোরাল সেখানে এখানে কী হয়েছে ভাইয়া ফ্রেন্ডস হয়েছে, বুঝছি। সো এতটুকুই,
এতটুকুই আর কি, এগুলো দেখে নিও। এখান থেকে হচ্ছে কি আমার মনে হয় এখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন হবে, হোক তা ভার্সিটি হোক তা মেডিকেল, যেখানে ইচ্ছা সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, এই আর কি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।